চিরসখা করছিলাম লাস্ট 1.5 বছর ধরে। তার আগেও আমি ওদের সাথে কাজ করেছি দুটো প্রজেক্টে, এবং ভোলে বাবার নতুন সিজন যেটা রাহুল করছিল, আমি রাহুলের শাশুড়ির চরিত্র করছিলাম, সুতরাং আমি সেটাও করছিলাম। কিন্তু যেদিন রাহুল চলে গেল, সেদিন এত রকমের পরস্পর বিরোধী মত, এবং তার পরের দিন যখন আমরা সবাই, আমার পরিবারের সবাই, আমার ছেলে, আমি, কৌশিক, সবাই যখন রাহুলের বাড়িতে গেলাম, ওর মা সহ, দেখার পর আর প্রথম হলো যে এরকম, এবং প্রত্যেকে দোষ চাপাচ্ছে রাহুলের মুখে, যে রাহুল চলে গিয়েছিল, রাহুল কথা শোনেনি। মানে আমি প্রোডাকশন ম্যানেজারের কথা শুনলাম, তাকে আমি খুব ভালো করেছি, যে রাহুলই বলে চলে গেছিল। আমরা আর্টিস্টরা জানি না যে একটা ড্রোন শট বা একটা ঝিমিঝিপের শটের জন্য কিন্তু ক্যামেরাম্যান নিতে পারে না, ড্রোনের জন্য আলাদা টেকনিশিয়ান যায়, ঝিমিঝিপের জন্য আলাদা টেকনিশিয়ান যায়, এত পরস্পর। এবং চিত্রনাট্যে, মীরা গঙ্গোপাধ্যায় চিত্রনাট্যে একটা লাইন এদিক ওদিক করা যায় না। তো সেখানে যখন বলা হচ্ছে যে রাহুল নিজে চেয়ে নিজেই জলের ভেতর ঢুকে চলে গেল, আমার মনে হচ্ছিল যে মানুষ হিসেবে আমি আর কাজ করতে পারবো না, এবং শিল্পী হিসেবে, শিল্পীরা খুব হয়তো মনে হচ্ছিল আমি কাজ করতে পারবো না। এই মুহূর্তে কিন্তু আমার হাতে কোনো কাজ নেই, কিন্তু আমি সেকেন্ড ডেতে দুটো কাজই আমি ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যেহেতু ওদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেহেতু আমি কোনো অফিসিয়াল চিঠি লাইক অম্বরীশের মতো দিইনি, যেহেতু আমি পার ডে আর্টিস্ট। সেজন্য আমি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমি আমার সিনিয়রদের, আর্টিস্ট ফোরামের গুম্বাদা, রঞ্জিতা, সবাইকে জানিয়ে, প্রত্যেকটি ইসি কমিটি মেম্বার এবং আমার সাধারণ, যারা আমার মতন সাধারণ মেম্বার, তাদের প্রত্যেকের সামনে আমি জানিয়ে দিয়েছি যে এই দুটো প্রজেক্ট আমি করব না। মানে কি মনে হয়, সকলেই একটাই প্রশ্ন, যে শক্তিদের সামনে আসবে, তোমার কি মনে হয়, মানে এত কিছু হচ্ছে, মানুষ তো আশায় বাঁচে। এই যে পৃথিবীতে এত বড় বড় বিশ্বযুদ্ধ হচ্ছে, আমরা তো চাইছি যে বাচ্চাগুলো বাঁচুক, মানুষ খেতে পাক। সেই আশাটাই রাখবো যে জাস্টিসই করবে। ব্যাপার মানে যারা জানে রাহুল দাসের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার একটাই দুঃখ যে আসতে পারিনি, কারণ আমরা বোলপুর আউটডোর করছি। শুনেছি যে হ্যাঁ, মানে যেতে যেতেও কিছু মানে সচেতনতা দিয়ে গেল, শিখিয়ে গেল রাহুল। এটাই দেখা যাক আজকে কি ডিসিশন নেয়। শুটিং বন্ধ মানে কিন্তু অনেকেরই কিন্তু মানে নো ওয়ার্ক নো পে, যারা কন্ট্রাক্টে নেই। তো এটা নিয়ে কি বলবে, তুমি কি চাইছো যেন মিটে যায় তাড়াতাড়ি, যেন হ্যাঁ অবশ্যই, কারণ মানে আমাদের টেকনিশিয়ানরা আছে, আর্টিস্টরা আছে, যাদের পার ডে তে কাজ হয়। কিন্তু ওই একটু সবাই যদি কষ্ট করে, আমাদের ফিউচারটা হয়তো বেটার, মানে হয়তো এরকম ঘটনা আর ঘটবে না আমাদের ইন্ডাস্ট্রিতে। কারণ কেউই মানে এরকম চায় না যে এরকম হোক, বা যেটা হয়েছে ঠিক হয়েছে, কেউই এরকম বলছে না, সবাই দুঃখী। যেটা আমাদের আর্টিস্ট ফোরাম ডিসিশন নেবে, হয়তো সলভ হয়ে যাবে আমার মানে বিশ্বাস। কিন্তু একটু যদি 1-2 দিন আমরা বা 3-4 দিন কষ্ট করি, তাহলে হয়তো সবার ফিউচারটাই ভালো। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।